শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজ আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাইকে জানাই বসন্ত শুভেচ্ছা, সবাইকে জানাই অনেক অনেক ফুলের ভালোবাসা। তো দেখো, ফুল নিয়েও চলে এসেছি। তো সকালবেলায় উঠে বাসি কাজ কমপ্লিট করে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে, যেখানে আমার রোজকার ডিউটি। তো যাই হোক, তারপরে কিন্তু এখানটায় ডাল ভেজানো ছিল, ডালগুলো বাটতে হবে, কারণ আকাশের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, যার জন্যে কিন্তু 2 মোনা হয়েছিলাম। তো তারপরে দেখলাম যে মেঘলা ওয়েদারটা কেটে এখন রোদ্দুর উঠেছে। তো আমরা চলে এলাম, শাশুড়ি, বৌমা, মা সবাই মিলে কিন্তু চলে এসেছি ছাদে। তো আগের দিন দিয়েছিলাম 2 কিলো ডালের বড়ি, আর আজকে আবারও 2 কিলো ভিজিয়ে নিয়েছিলাম। আর এখানটা মা ডালটা ফ্যানিয়ে দিচ্ছে সুন্দর করে, ভালো করে না ফেনালে কিন্তু বড়ি নাকি সুন্দর হয় না, ওই জন্য মা সুন্দর করে কিন্তু ফ্যানিয়ে দিচ্ছে। আর আমি ছাতা নিয়ে এসেছিলাম, প্রচণ্ড রোদ্দুরের তাপ। তো ভোরবেলায় যখন মেঘলা আকাশ না থাকলে তো বড়িগুলো দোয়া হয়ে যেত। তো মেঘলা আকাশ দেখে কিন্তু আমি করেছিলাম। তো ডাল ভাঙিয়ে এনে কিন্তু আমি রেখেছিলাম ফ্রিজে। এই 4 কিলো বড়ি পুরো, মানে 4 কিলো ডালের বড়ি পুরো একদম একটা বছর, এবছর শীতকাল থেকে সামনের বছর শীতকাল একদম চলবে ফুল দমে খাওয়া সবাই মিলে। তো আমাদের প্রত্যেকটা তরকারিতেই বড়ি খাওয়া হয়। তো বড়ির যা দাম, কিনতে গেলেই তো 40 টাকা 50 টাকা শ। ওর থেকে বাবা বাড়ি হচ্ছে কি দিয়ে রাখলে তো অনেক, মানে 105 টাকা কিলো ডাল। তো 105 টাকা কিলোই যদি ডাল এনে বাড়ি দেয় তো প্রচুর হচ্ছে 1 কিলো ডালের বড়ি, বাড়ি দেওয়াই ভালো। তো তারপরে দেখো, বড়ি দিয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করতে। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কলার খোলা সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে কিন্তু হয়েছিল ফ্রায়েড রাইস চালের। তো আজকে 2 রকম চালের ভাত হচ্ছে। তোমাদের দাদাভাই ফ্রায়েড রাইস চালের ভাত খেতে চায় না, ওই জন্যে। তো আজকে মা এসেছে, বাবা আসবে, ওই জন্যে, আর শ্বশুর শাশুড়ি সবাই মিলে খাওয়া হবে। তো এখানে আমি কিন্তু শিম আলু চচ্চড়ি করেছিলাম, আর এদিকে মাটনটা ধুয়ে রেখেছি, মশলা টশলা সব কিছু করে রেখেছি। আর এখানটায় দেখো, আমি এখানটায় হচ্ছে মশলার জন্যে, মানে কলার খোলা বাটার জন্যে, মানে বেটে দিয়েছে মা, সেটাকে হচ্ছে আমি এখন ফ্রাই করব। তো কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন, আর একটু হলুদ দিয়েছি। দিয়ে কিন্তু এখানটায় মা দেখো বেটে দিয়েছিল আমাকে কলার খোলাগুলো সুন্দর করে। আর এই যে যখন কলার খোলাটা বেটেছিল, এতে দিয়েছিল কিন্তু একটু কটা রসুন দিয়েছিল আর কাঁচা লঙ্কা দিয়েছিল, দিয়ে কিন্তু বেটে দিয়েছিল। দিয়ে কিন্তু হচ্ছে দারুণ সুন্দরভাবে এটাকে ভাজতে হবে, অনেকক্ষণ ধরে ভাজতে হবে, না হলে কিন্তু হবে না। তারপরে দেখো, মাটনের জন্য কিন্তু আমি আলু ভেজে নিচ্ছি। আর এখানটায় দেখো ডিম সেদ্ধ বসিয়েছি, যেহেতু আমার মা না মাটন খায় না চিকেন খায়, তো মাছ আর ডিমগুলো খায়। তো ওই জন্য মায়ের জন্য ডিম করছি, আজকে আর মাছ আনিনি, অনেকটা বেলা হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলেছিল মাছ দেবে, আমি বারণ করেছি। তো মায়ের জন্য ডিমের ঝাল হবে, আমাদের জন্য মাটন হবে, আর ওই তো কলার খোলা বাটা। তো তোমরা আমাকে এখন অনেকে জিজ্ঞাসা করো যে দিদিভাই তুমি কি বাড়ির কাজের লোক রেখেছো? না গো, আমি বাড়ি কোনো কাজের লোক রাখিনি, সব আমি নিজেই করি। আর এখন না তোমাদের কাছে যে ব্লগগুলো, মানে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এগুলো দিতে পারছি না, একটাই কারণ সকালবেলায় না উঠে আমাকে সময় পাচ্ছি না। মেয়ে যেহেতু স্কুলে যায়, পড়তে যায়, তখন একটা তাড়াহুড়ো থাকে, যার জন্য না আমি একদম সময় পেয়ে উঠছি না ভিডিওগুলো দেওয়ার। শীতের বেলা, আর তার মধ্যে তোমরা তো জানো যে এখন আমাদের আমের সিজনের সময়, মানে আমের গাছ স্প্রে, মানে গাছে বোল এসে গেছে, তো সেগুলো এখন স্প্রে করতে যায়। তো জনেদের জন্যও কিন্তু সময়টা চলে যায়, ওনারা কোথায় কোন গাছ স্প্রে করবে না করবে সেগুলো বলে দিতে হয় সকালবেলায় উঠে। তারপরে যে পয়জেন বলো, যে গাছে স্প্রে করে, যেসব তেল দিয়ে সেগুলো গুছিয়ে গাছিয়ে দিতে হয়, তাদের জন্য টিফিন দিতে হয়। তো ওই জন্য না একটু হচ্ছে সংসারের ব্লগগুলো, মানে সকালবেলায় বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া বলো, ঘর ঝাড় দেওয়া বলো, বিছনা তোলা, এগুলো না তখন আর শুরু করতে পারি না, মানে খুব অসুবিধা হয়ে যায়। তো আমি যেমন, মানে যতই পরিস্থিতি আসুক আর পরিস্থিতি বদলে যাক, আমি কখনো বাড়ি কাজের লোক রাখবো না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তো এদিকে কিন্তু সব কিছু রান্না কমপ্লিট। এদিকে মেয়ে দেখো শসা কেটে নিল, যেহেতু মাটন হয়েছে ওই জন্যে। তারপরে আমার চুল দেখো পুরো পাগল হয়ে গেছে, আমি এখন স্নান করিনি, স্নান করবো, অনেকটা বেলা হয়েছে। তারপরে একটু শুয়েছিলাম, ঘুমাইনি। তারপরে তার আগের দিনের বড়িগুলো